হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ষষ্ঠীলা একাদশী ব্রত মহামহোৎসব কি যায়। হরে কৃষ্ণ আসছে আগামী 6ই ফেব্রুয়ারি ষষ্ঠীলা একাদশী ব্রত মহামহোৎসব। এই ষষ্ঠীলা একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ ব্রত। অবশ্যই সকলে এই ব্রত পালন করবেন এবং আপনাদের মনুষ্য জন্মকে সার্থক করবেন। তো একাদশী ব্রত আমরা যেভাবে পালন করি সেভাবে পালন করব, কিন্তু এই একাদশী হচ্ছে ষষ্ঠীলা একাদশী, তিল বিষয়ক এই একাদশী। তো অবশ্যই আমরা এই একাদশীতে তিল গ্রহণ করব। অন্যান্য একাদশীতে আমরা তিল গ্রহণ করি না, কিন্তু আজকে এই ষষ্ঠীলা একাদশী ব্রততে আমরা অবশ্যই তিল গ্রহণ করব এবং আমরা অন্যান্য একাদশীতে যেমন পঞ্চরবি শস্য বর্জন করে থাকি এবং অনুকল্প গ্রহণ করে থাকি, এই একাদশীতে ওই ঠিক সেরকমই পঞ্চরবি শস্য বর্জন এবং অনুকল্প গ্রহণ করব। তো পঞ্চরবি শস্য ধান থেকে তৈরি যা কিছু, গম থেকে তৈরি যা কিছু, ভুট্টা তা থেকে তৈরি যা কিছু, তেল বীজ এবং ডাল, এই 5টা জিনিস আমরা বর্জন করব এবং আমরা অবশ্যই ফলমূল, সাবুদানা, দুধ যদি সর্ষের তেল দিয়ে দোয়ানো না হয়, এবং সবজি এগুলো গ্রহণ করতে পারবো। অবশ্যই সানফ্লাওয়ার তেল বা সূর্যমুখী তেল বা বাদাম তেল বা ঘি যদি পবিত্র হয় বা আপনি নিজে বাড়িতে তৈরি করেন, সেই ঘি দিয়ে আপনি এই ব্রত অনুকল্প তৈরি করে গ্রহণ করতে পারেন। তো অবশ্যই আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হলে অবশ্যই একবেলা উপবাস করতে হয়। সবাই চেষ্টা করবেন যেন 12টা অবধি উপবাস থেকে তারপরে এই ব্রত পালন করি। তো একাদশীর আসল উদ্দেশ্য হচ্ছে হরিবাসর, ভগবানের সঙ্গে থাকা। তো একাদশীতে অবশ্যই আমরা ভগবানের নাম কীর্তন গান এবং বেশি বেশি জপ, শ্রবণ কীর্তন, গীতা ভাগবত পাঠ অধ্যয়ন, সাধুসঙ্গ, এগুলোর মাধ্যমে দিনবৃত্ত অতিবাহিত করব এবং এটাই আমাদের একাদশীর আজ আসল উদ্দেশ্য, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ, সেটা প্রাপ্ত হবে। তো অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং আমরা আজকে এখন এই একাদশী ব্রতের যে মাহাত্ম্য সেটা আপনাদের পাঠ করে শ্রবণ করাবো। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠীলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণন করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষষ্ঠীলা নামে জগতে বিদিত। একসময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরক গমন করছে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই সমস্ত পাপ উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি দ্বিচেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর দেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোন রকম বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে
অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তুম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপূর্ণ তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। তবে সে স্নানের সময় কয়টা তিল স্নানের বালতির মধ্যে দিয়ে দেবেন, মগে দিয়ে দেবেন এবং দানও করবেন তিল, কারণ এটা সত্যিলা একাদশী ব্রত। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তাতে বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করেন। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্বন্ধে জানতে চাইলে যে কাহানি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বলছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যাহ ব্রত আচরণ এবং দেবপূজা পরায়ণ ছিলেন। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। কিন্তু আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে এক তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বললেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী প্রত্যক্ষভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো, কিন্তু সেখানে কোনো ধান হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেহে মহাক্রোধে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না, তা কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। তারপর দেবপত্নীরা সেখানে এসে তাকে দর্শনের প্রার্থনা করল। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল
সেই মানবী দর্শন দেবেন, জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষঠতিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সে ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধনে ধান্য ভরে গেল। দ্বার উদ্ঘাটনের করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয়াসক্ত বিষয় বাসনা করার উচিত নয়। বৃত্ত, স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। ষঠতিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসরণে তিল দান করলে, বিধি অনুসরণ করে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ষঠতিলা একাদশী ব্রত মহোৎসব কি যায়। তো অবশ্যই আপনারা এই ষঠতিলা একাদশী ব্রত পালন করবেন এবং সময় মতো আপনারা পালন করে নেবেন। এবং আমি বিশেষ বিশেষ স্থানের যে পালন সময় বলে দিচ্ছি এবং স্ক্রিনও থাকবে, আপনারা দেখে নেবেন। হরে কৃষ্ণ। যারা মায়াপুর তার আশেপাশে আছেন তারা 6টা 14 থেকে 9টা 58 মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 5টা 53 থেকে 9টা 36 পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 6টা 4 থেকে 9টা 46 পালন করবেন। যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 6টা 13 থেকে 9টা58 মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বরে আছেন তারা 6টা 20 থেকে 10টা 7 মধ্যে পালন করবেন। পাটনায় আছেন তারা 6টা 30 থেকে 10টা 12 মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডুতে আছেন তারা 6টা 47 থেকে 10টা 27 মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 6টা 34 থেকে 10টা 26 মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 6টা 48 থেকে 10টা 34 মধ্যে পালন করবেন। যারা বৃন্দাবনে আছেন তারা 7টা 2 থেকে 10টা 43 মধ্যে পালন করবেন। যারা নিউ দিল্লিতে আছেন তারা 7টা 6 থেকে 10টা 45 মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 6টা 46 থেকে 10টা 35 মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্ধমে আছেন তারা 6টা 42 থেকে 10টা 38 মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 6টা 28 থেকে 10টা 26 মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6টা 44 থেকে 10টা 35 মধ্যে পালন করবেন। এবং যারা জুহু মুম্বাইতে আছেন, মুম্বাই আশেপাশে আছেন তারা 7টা 10 থেকে 10টা 58 মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 7টা 16 থেকে 11টা 1 মধ্যে পালন করবেন। যারা উদমপুরে আছেন তারা 7টা 20 থেকে 10টা 56 মধ্যে পালন করবেন। অবশ্যই সময় পালন করবেন। বৈষ্ণব সেবা করবেন, অন্নদান করবেন এবং আপনার পাঠ কীর্তন বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য যদি আমাদের চান তো আমরা অবশ্যই আসবো আপনাদের কাছে। তাই আমার স্ক্রিনে আমার নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা কল দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। ষঠতিলা একাদশী ব্রত মহোৎসব কি জয় নিতাই গৌর প্রেমানন্দে।